দ্রুত ফোর্স পাঠান স্যার, আমাকে গুলি করছে আপনার জিএমপি থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনে গাজীপুর জেলার 5টি থানায় 40 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে। 9 ফেব্রুয়ারি রোববার সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবেদ সাদেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে 40 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। 7 ফেব্রুয়ারি শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার পর নড়ে চড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ঘোষণা দেয় অপারেশন ডেভিল হান্ট অভিযানের। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সিদ্ধান্ত অনুযায়ী এদিন রাত থেকে সারসী অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ সব মোড়ে জোরদার করা হয় টহল কার্যক্রম। গাজীপুর জেলা প্রশাসকের অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালায় সেনা সদস্যরা। এর আগে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছিলেন, জুলাই বিপ্লবে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী দেশজুড়ে অভিযান পরিচালনা করবে। এরই মধ্যে গাজীপুরে ছাত্ররা আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হন। এই ঘটনায় দ্রুত প্রেক্ষাপট পাল্টে যায়। হামলার সাথে যুক্তদের গ্রেফতারের আশ্বাস দেন জিএমপি কমিশনার সহ গাজীপুর জেলা পুলিশ সুপার। শনিবার এ নিয়ে দিনভর উত্তাল ছিল গাজীপুর জেলা সদর। সন্ধ্যা থেকে অভিযানে নামে যৌথ বাহিনী। গাজীপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় রাতভর অভিযান চালানো হয়েছে। এদিকে শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচি থেকে ফিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ শহরের জোড়াপুকুর পাড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মুবাশশির হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।